প্রায় 100 বছর পরে বিংশ শতাব্দীর মাঝামাঝিতে আরেকটি মতবাদ জন্ম নিল। সেই মতবাদের নাম হলো রাজনীতি ধর্ম। রাজনীতি পালন করতে পারলে আমি ধার্মিক, আর রাজনীতির ময়দানে যদি আমি পূর্ণাঙ্গ আনুগত্যশীল না হতে পারি তাহলে আমি ধর্ম থেকে বহিষ্কৃত। এই হলো তাদের আকীদা ও বিশ্বাস। বিশিষ্ট একজন আলেমে দিন দিনের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, দিন दरअसल हुकूमत का नाम है, शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस कानून और जाबता की पाबंदी है। দিন আসলে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম। যে কোনো ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেই দিন কায়েম হয়ে গেল। শুরুতে যে আয়াত পড়েছিলাম সে আয়াতে আল্লাহ পাক বললেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক দ্বীনের ক্ষেত্রে তোমাদের জন্য সেই পথ নির্ধারণ করেছেন যে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আর যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আর যে বিষয়ে ইব্রাহিম, মূসা ও ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলাম। আর তা কি ছিল? আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এবার ফিরে আসুন, দিন কায়েম যদি রাষ্ট্র ক্ষমতা হয় তো আল্লাহ তো নূহ আলাইহিস সালামকে দিন কায়েমের নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিন কায়েমের নির্দেশ দিলেন, মূসা ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিন কায়েমের নির্দেশ দিলেন, আমাদের নবীকে দিন কায়েমের নির্দেশ দিলেন। যেই নবী এবং রাসূলদের নাম এখানে উল্লেখ করা হলো তাদের কয়জন নবী রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আর কয়জন পাননি? এবার জিজ্ঞেস করেন যে তাহলে কি তারা রাষ্ট্র ক্ষমতা যে পাননি তাহলে তারা কি দিন কায়েম করেননি? আর যদি দিন কায়েম করে থাকেন তে দিন কায়েম কোথায় করেছিলেন? কোন দিন কায়েম করেছিলেন? কথাটা কি বুঝা গেল? কথাটা আবারও বলছি, শুনুন। আয়াতে বলা হলো আল্লাহ পাক উপরোক্ত নবী এবং রাসূলদেরকে দিন কায়েমের নির্দেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো। দিন কায়েমের মানে যদি হয় রাষ্ট্র ক্ষমতা দখল, তাহলে পৃথিবীতে কতজন নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন? তাহলে যে সমস্ত নবী রাসূলগণ রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে পারেন নাই তারা কি দিন কায়েম করেননি? বানি ইসরাইল যে 313 জন নবীকে হত্যা করেছিল, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন, যেই নবীগণ উম্মতের হাতে নিহত হলেন সেই নবীগণ কি দিন কায়েম করতে পারেননি? দিন दरअसल हुकूमत का नाम है, দিন হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম। শরীয়ত উস হুকুমত কা কানুন है, আর শরীয়ত হলো সেই রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর কানুনের নাম। और इबादत उस कानून और जाबता की पाबंदी है, इबादत হলো সেই রাষ্ট্রীয় কানুনের আনুগত্যের নাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষের দিকে বলতে বলতে বলা হলো, মানুষ যে মনে করে রেখেছে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি ইবাদত, এগুলি ইবাদত নিচক। মূল ইবাদত হাসিলের ট্রেনিং কোর্স, মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ট্রেনিং কোর্স হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা জেনে থাকি কোন যুদ্ধ বা কোন বিষয়কে কেন্দ্র করে ট্রেনিং হয়, যখন সেই দেশ জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিং এর প্রয়োজন থাকে না। যুদ্ধ যখন জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিং লাগে না। তো রাষ্ট্র ক্ষমতা দখল হয়ে গেলে কি ইবাদত বন্দেগী কি মাফ হয়ে যাবে? অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকুন। প্রিয় বন্ধুগণ, খারেজি আকীদা